সব পিরামিড ওই জাতির তৈরি। কেন? সেই যুগে তো এত বড় বড় মেশিন ছিল না, সেই যুগে তো এত বড় বড় ক্রেন ছিল না, সেই যুগে তো এত বড় জেসিবি ছিল না, সেই যুগে তো এত দামি দামি মেশিন যন্ত্র ছিল না। ছিল কি? ছিল না। তো এই বড় বড় 20 টন 20 টন ওজনের পাথরকে, 1 কুইন্টাল ওজনের পাথরকে কে চাটতে পারে? ওরাই। 100 টন 200 টন ওজনের পাথরকে একাই তুলে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। তার নাম আদ জাতি, সামুদ জাতি। এত শক্তিশালী মানুষ ছিল তারা আছে পৃথিবীতে। ক্ষমতা দেখিয়েছিল আল্লাহর সাথে। আল্লাহ নবী যখন এসে বললেন এই সালাত আদায় করতে হবে, আল্লাহকে চিনতে হবে, তোমাদের চাইতে আরো শক্তিশালী একজন আছে, তার নাম আল্লাহ। তখন তারা অহংকার করে বলে আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে আরো কেউ আছে। তাদের অহংকার। তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। তা আপনি আদ জাতির চাইতে কি? আপনি আদ জাতি নমরুদের, ফেরাউনের, কারুনের নখের যোগ্যতা রাখেন বদের দিক দিয়ে, নখের। তা আপনি কিসের অহংকার দেখাচ্ছেন? কেন অহংকার দেখাচ্ছেন? আজকের পর থেকে এই নোংরা জিনিসগুলো পরিত্যাগ করতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। তবে একটি কথা মাথায় রাখবেন, যদি না পরিত্যাগ না করতে পারেন, না ছাড়তে পারেন, একটি হাদিস আপনার জন্য যথেষ্ট। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য নিয়মিত খায় পান করে এরা জান্নাতে যাবে না। আচ্ছা, এই যে হাদিসটা আমি পেশ করলাম, এটা কি আমার কথা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা গো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি মিথ্যা হবে কোনোদিনও? তার কথা তো মিথ্যা হবে না কোনোদিন ইনশাল্লাহ। তো আজকের পর থেকে যত পকেটে এই যাবতীয় বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোনিয়া বা তিরাঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডেল, এই যাবতীয় জিনিস আছে, আজকে এইখানে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মাটির তলে, ওই লারার তলে ভরে দিতে পারবেন না? হ্যাঁ পারবেন ইনশাল্লাহ। ও ভেঙে দিয়ে আবার খাবে। হ্যাঁ আবার খাবে। তার মানে অন্তর্ত ঈমান কাজ করে না। কি দাদু? ছাড়বে না? না। আবার যে লোকটা বিড়ি খায় ওই লোকটাই চায়ের দোকানে গিয়ে সকালবেলা বলবে যে গাঁজাকে রক্ষা করতে হবে, জিহাদ করতে হবে। ভারত সরকার যদি আমাদেরকে জিহাদের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা গাঁজার পক্ষ থেকে ফিলিস্তিন ওই ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করব। ও বেটা বিড়ি খেয়ে জিহাদ করবে, ও গাঁজা খেয়ে জিহাদ করবে, ও সলাত আদায় না করে জিহাদ করবে। যার সলাতটা নাই তার জিহাদ আছে? হ্যাঁ, তো আপনি তো নামাজই পড়েন, আপনার জিহাদ কিসের আপনি জিহাদ করবেন? অসভ্য অশিক্ষিত মানুষ, একটু তো বিবেচনা করা উচিত, একটু তো বেহায়া, একটু বিবেকবান হওয়া উচিত, একটু তো বিদ্যা বুদ্ধি থাকা উচিত। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি হাদিস মানুন চাই না মানুন, সেদিন কিয়ামতের মাঠে আপনার সাথে অনেক কথা হবে। এ কথা মাথায় রাখবেন। আল্লাহ নবী বললেন, যারা এ যাবতীয় জিনিস নেশার দ্রব্য খাই পান করবে এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে রক্ত, পুজ আর অত্যন্ত গরম পানি পান করাবে। সেদিন পান করতে পারবেন? যখন গরম পানি আল্লাহ আপনাকে দিবেন, আপনি পান করবেন তৃষ্ণার জ্বালাতে, খুব পিয়াসা লেগে থাকবে, পিয়াসার যন্ত্রণা আপনি যখন পান করবেন, যেমনই গরম পানি আপনি মুখ দিয়ে পান করবেন, সমস্ত নাড়ি ভুড়ি পায়খানা দ্বার দিয়ে পিছন দরজা দিয়ে বল 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 করে বেরোতে থাকবে, কিচ্ছু পেটের ভেতর থাকবে না। এমন জিনিস আল্লাহ পান করাবে, না ক্ষুধা নিয়ন্ত্রণ করবে, না আপনার ভুখ মিটাবে, না আপনাকে খিদা, না আপনার ভুখ মিটবে, না খিদা থেকে বাঁচবেন, কিছুই হবে না। মধ্যবর্তী জায়গাতে আল্লাহ আপনাকে রেখে দিয়ে এই শাস্তি যতদিন পর্যন্ত আল্লাহর ইচ্ছা ততদিন পর্যন্ত দিবে। তো আমরা কেউ চাই যে পুজ আর রক্ত পান করি? কেউ চাই? কেউ তো আমরা চাই না। আমাদের সামনে যখন গরু ছাগল কাটা হয়, জবাই করা হয়, হালাল করা হয়, তখন আমরা রক্তের সামনে গোশ ভাত খেতেও নোংরা করি, ঘৃণা বোধ করি, তাই না? করি না আমরা অনেকেই? আমাদের সামনে কেউ যদি বমন করে দেয়, কোনো ছেলে মেয়ে বাচ্চা ছেলেরা বা কোনো বৃদ্ধ মানুষেরা, বা কেউ যদি মলমূত্র ত্যাগ করে, তারা সেখানে বসে থাকতেও আমরা নোংরা বোধ করি, করি না? তো এর চাইতো নিকৃষ্ট জিনিস পান করবে, এটা আল্লাহর ওয়াদা। মাথাতে কথায় রাখবেন, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না কোনোদিন ইনশাল্লাহ। সহিহ মুসলিম মিসকাতের হাদিস। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আমি আপনার ছেলে মানুষ, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, নাতিপোতার মতো। আজকে থেকে এই নোংরা কাজগুলো ত্যাগ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। নামাজই এমনই একটা ইবাদত যে সব নোংরা কাজকর্মকে ছাড়াতে পারে। শুধুমাত্র নামাজ আদায় করেন আর একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়েন, দেখেন আস্তে 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 যত নোংরা নীতি ছিল আপনার ভেতরে, সব নোংরা নীতিগুলো ত্যাগ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে থেকে চেষ্টা করি ইনশাল্লাহ, একটু একটু করে। আজকে হঠাৎ যে আপনি বিড়ি ছেড়ে দেবেন এটাও আমি বলতে চাচ্ছি না। যাদের অন্তরে
তাজা ইমান আছে, একবারে 100% যাদের ইমান আছে তারা পারবে, আর যাদের 100-তে 30% ইমান আছে তারা তো পারবে না, তাই না? তারা পারবে না। তার জ্বলন্ত প্রমাণ। দাদু আপনার বয়স কত? দাদু আপনাকে বলছি, আপনার বয়স 55। এই দাদুর থেকেও বড় ওনার বয়স 65 বছর। ওই আমরা রামপুরহাট বলে একটা স্টেশন আছে, চিনেন কি? নাম শুনেছেন কোনোদিন? রামপুরহাটে বক্তব্য দিচ্ছি 14ই নভেম্বর। তো বক্তব্যের কথা আস্তে আস্তে কোনো এক পর্যায়ে এই কথাগুলো চলে এসেছে যে তারা আবার হানাফি মানুষ, আপনারা তো আহলে হাদিস, ওরা আবার হানাফি মানুষ। আমরা হানাফিদের প্রোগ্রামে অনেকেই যাই, আলহামদুলিল্লাহ এখন বুঝতে শিখেছে তারা। তো বক্তব্যের কথা শেষ হতে না হতে এক পর্যায়ে বিড়ির কথা যখন এসেছে, তখন দাদুর বয়স 65 বছর। ওই দাদু বলছেন, আচ্ছা কালকা থেকে বিড়ি ত্যাগ করলাম, বিড়ি ছেড়ে দিলাম। একবারে মাইকে এইভাবে সামনাসামনি কথা, ভিডিও আমাদের মোবাইলে এখনো আছে। তো তখন দাদুকে বলা হলো, দাদু এখন ছেড়ে দেন না। বলছে না, আজকে ছাড়তে পারবো না, আজকে রাতে একটা খাবো, তো কাল থেকে ছাড়বো। এটা দাদু বলছে। তখন দাদুকে একটা কথা বললাম, দাদু যদি রাতের মধ্যে মারা যান? তো বলছে না, মরবো না। ও মরবেও না, নিজে জানে যে মরার গ্যারেন্টি কতদিন আছে। তখন তাকে বললাম, দাদু আসলে আপনি কি গ্যারেন্টি দিতে পারছেন যে মরবো না? তো একটু ভেবে চিনতে 2-3 সেকেন্ড পর বলল, না ওটা তো বলতে পারি না। তখন বললাম, দাদু যদি রাতের মধ্যে মারা যান? তখন বললাম, লাও বিড়ি লাও, বিড়ি লাও। আমার হাতে বিড়ি তুলে দিল, আমি বিড়িটাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে স্টেজে ফেলে দিলাম। এই মোবাইলটাতে এখনো ভিডিও আছে, যদি বিশ্বাস না হয় আমাকে থামিয়ে দিয়ে আবার দেখেন ভিডিও। দাদুর বয়স 65+। এত বৃদ্ধ লোকের ইমান কাজ করে। যুবক, তোমার বয়স আজকে 22, তুমি কা পুরুষের বাচ্চা? ও লোকটার পা ধুয়ে পানি খাও না বেটা তুমি? তোমার বিদ্যাও নাই, তোমার বুদ্ধিও নাই, তোমার মানবতাও নাই, তোমার হিতাহিতজ্ঞানও নেই। তুমি নাকি শামসি কলেজের টপ স্টুডেন্ট। ছি ছি, তোমার বিদ্যাকে মাটির তলাকে পুঁতে দিতে এসেছি। তোমার বিদ্যার 5 পয়সা আমরা মূল্যায়ন করি না। যেই বিদ্যা বিড়ির মুখে লাথি মারতে পারে না, যে বিদ্যা সালাত আদায় করতে পারে না, যে বিদ্যা মায়ের সাথে ভালো আচরণ করতে শিখায় না, যে বিদ্যা হালাল হারামে পার্থক্য করতে পারে না, ওই বিদ্যা মাটির উপরে না রেখে মাটির তলে গোরস্থানে পুঁতে দেওয়া অনেক 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 বেশি ভালো। এই বিদ্যাকে মাটির উপরে রাখিয়েন না। যুবক ভাই, আপনাকে বলছি, আপনি নীতি পরিবর্তন করেন। মানুষই পারে যাবতীয় নোংরা কাজকর্ম ত্যাগ করতে, না পশু প্রাণী পারে? পারবে পশু প্রাণী? পশু প্রাণীকে যদি ঘাস খাওয়া নিষেধ করতে, গরুকে যদি ঘাস খেতে নিষেধ করেন, গরু ঘাস খাওয়া ছাড়বে? মানুষ পারবে। যে কোনো জিনিস ত্যাগ করতে কে পারে? মানুষ পারে। যে কোনো জিনিস বানাতে কে পারে? মানুষই পারে। এই যে এত দামি দামি এরোপ্লেন, রকেট, হেলিকপ্টার, বাস, ট্রেন, এত দামি দামি যন্ত্রপাতি তৈরি হচ্ছে, এগুলো সব কি পশু প্রাণীতে করছে না মানুষে? মানুষে। তো মানুষের দ্বারাই সব কাজ সম্ভব, সব কাজ সম্ভব। শুধু মানুষকে জীবিত করা ব্যতীত, আর জন্ম দেওয়া, এই জীবিত করা ব্যতীত। অতএব আপনাকে আমি অনুরোধ করছি, আজকের পর থেকে এই যাবতীয় নোংরা কাজকর্ম ত্যাগ করতে পারবো ইনশাল্লাহ? সবাই বলি ইনশাল্লাহ। হ্যাঁ, তুই যা বলবি বল, আমি কান করেছি ঢোল, তোর কথা শুনছি না। কিভাবে বিড়ি ছাড়বে গো? সকালবেলা যখন পায়খানা ঢোকে তখন তো একটা বিড়ি ধরাতে হবে, নইলে তো পায়খানা হবে না। হ্যাঁ, ওটাই তো আমিও বলছি, বিড়ি না খেলে পায়খানা হবে না। আর রাজমিস্ত্রি ভাইরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, প্লাস্টার করতে করতে ওই বিমে মাঝে মাঝে মশলাগুলো ধরে না। বিম বুঝতে পারছেন তো, রাজমিস্ত্রি ভাইরা তো আছে। তো বিমে মাঝে মাঝে মশলাগুলো ধরে, যখন ভিজে যায় বেশি তখন মশলা ধরে থাকে না, তখন একটু শুকাতে শুকাতে দুটান একটা বিড়ি মেরাই দিই, তখন বিড়ি ধরিয়ে দিল। আর এই যে চাচাদেরকে দেখছেন, চাচাদেরকে মাঠে কাজ করতে দেখেছি। আমরা তো চাষির ছেলে, আমার বাপ জমি চাষ করতেন, মাঝে মাঝে রাজমিস্ত্রির কাজ করতেন। তো আমার বাপ কখনো এক দিনের জন্য দেখলাম না যে আমার আব্বার জর্দা পান বা সাদা পান মুখে দিয়েছে। সাধারণ মানুষ। আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, সকলে বলি আমিন। আব্বু মারা গেছে, সকলে দোয়া করবেন। তো আব্বাকে যখন খাবার দিতে যেতাম মাঝে মাঝে, তখন ওই দাদুদেরও খাবার আসতো। তো যখন আল বোঝেন, আলের উপরে বসে ভাত খাওয়ার পর, রুটি খাওয়ার পর, হাত পাকা রুটি, কালাই রুটি খাওয়ার পর তখন দিলে বিড়ি ধরে কি যে সুখের গল্প চললো এখন 10-15 মিনিট। তো এটা সব সময় বিড়ি, টেনশন হলেও বিড়ি, না টেনশন হলেও বিড়ি, কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যায় তবুও বিড়ি, কাজ করতে ক্লান্ত না হলেও বিড়ি, রাস্তাতে দাঁড়িয়েছে তবুও বিড়ি, চায়ের দোকান আছে তবুও বিড়ি। বিড়ি ছাড়া কোনো এদের স্থান নেই, বিড়ি ছাড়া বাঁচা যায় না। তাই এখন পকেটে এখনও বিড়ি আছে। এরা নাকি মুসলমানের বাচ্চা, এরাই নাকি মুসলমান। তো
তো আচ্ছা, এদের মসজিদ মাদ্রাসা ইহুদি খ্রিস্টানেরা দখল করবে না তো সাঁওতালদের মসজিদ, ওই সাঁওতালদের ইবাদত ঘর ভাঙতে যাবে? হ্যাঁ, এদের মাদ্রাসা দখল করবে না তো ওই ইহুদি ওই খ্রিস্টানের হিন্দু ভাইরা খ্রিস্টানদের গির্জাঘর ভাঙতে যাবে?